বাংলাদেশ থেকে আসার আগে আপনার সবার আগে প্রয়োজন হবে বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনি সরকারি এজেন্সির সাথে যোগাযোগ করুন। গ্রাম ও দালাল দিয়ে না এসে, গ্রাম ও দালালের পিছিয়ে সময় নষ্ট না করে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ঢাকা চলে যান, বনানী, খাকুলি, যেখানে চলে যান। কারণ হলো বনানী সবচেয়ে বেশি এজেন্সি আছে, সরকারি এজেন্সি। এখানে যোগাযোগ করুন, কারো না কারো মাধ্যমে দেখবেন কোনো না কোনো কোম্পানি পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করে ফর্ম নিয়ে আপনার যদি ওই এজেন্সির সাথে যোগাযোগ করেন, কথা বলেন যে আমি এই কোম্পানিতে যেতে চাই, এই কোম্পানির ভিসা আছে কিনা। আমি অনলাইনে দেখেছি যে ওরা সার্কুলার দিয়েছে, দেখবেন বাকি কাজগুলা তারা সুন্দরভাবে আপনাকে করে দিবে। আর এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত আসেন, বিদেশে আসার চেষ্টা করেন, সফল হবেন। বিশ্বাস করুন আপনারা সফল হবেন। কেন সফল হবেন? দালাল আল্লাহর ওলি না, আর দালালের কোনো ধর্ম নাই। কেননা দালাল যে কাউকে ধোঁকা দিতে পারে, যখন তখন মানুষের সাথে পল্টে নিতে পারে। দালালের কথা বিশ্বাস করে প্রবাসীরা প্রতারিত হয় নাই এমন প্রবাসী একটাও নাই। কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছে, হয় এক বলছে আরেক হয়েছে, হয় নিজে পরিবর্তন করে নিছে, কিন্তু সব দিক দিয়ে ভালো হয়েছে ব্যাপারটা এমনও না। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আসার আগে অবশ্যই আপনারা জেনে বুঝে আসবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে কথা বলি, আপনারা যেই বিষয়ে আসবেন, যেই ক্যাটাগরিতে আসবেন, হঠাৎ কোম্পানির কাজে যদি এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনার কোম্পানির কাজ কী। আপনারা যদি দেখেন, আমরা বলি ফুড ডেলিভারি যদি হয়ে থাকে তাহলে খাবার ফুড মানে খাবার, যে কোনো খাবার হতে পারে। তাহলে এই সমস্ত কাজের জন্য যদি আসেন তাহলে আপনার এক ধরনের কাজ, এক ধরনের স্যালারি। আর যদি এই সমস্ত ব্যাকগ্রাউন্ডে দেখেন গাড়িগুলো দেখতেছেন, টেলার, বড় বড় গাড়ি, এই সমস্ত ট্রান্সপোর্ট কোম্পানিতে যদি আসেন তাহলে এক ধরনের কাজ, এক ধরনের ডিউটি, এক ধরনের স্যালারি, বেতন। আর যদি আপনার মার্কেটিংয়ের কাজে আসেন, মার্কেটিংয়ে অন্যরকম কাজ, অন্যরকম স্যালারি। তাহলে এক একটা কাজের ধরন যেমন আলাদা, এক একটা কাজের বেতনও আলাদা, এক একটা কাজের ফ্যাসিলিটিও আলাদা, সব কিছু আলাদা আলাদা হবে, তাই তো? হ্যাঁ, এবার আপনার ভাবুন, আপনি যদি পড়াশোনা কম জানা থাকে, লেখাপড়া কম থাকে, অথবা যোগ্যতা না থাকে, ইংরেজিতে পারদর্শী না থাকে, তাহলে আপনি মার্কেটিংয়ে কাজ করতে পারবেন না। মার্কেটিংয়ে কীভাবে কাজ করতে পারবেন না? মার্কেটিংয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি ভালোভাবে জানতে হবে। ইংরেজি যদি আপনারা ভালোভাবে নাই বলতে পারেন, না লিখতে পারেন, না বুঝেন, তাহলে মার্কেটিংয়ে কাজ করতে পারবেন না। মার্কেটিং কী কাজ? ফুড ডেলিভারি। আপনার কোম্পানি ডেলিভারি হয়ে থাকুক বা ফুড ডেলিভারি হয়ে থাকুক, যেভাবেই হোক, ডেলিভারি মানে তো ডেলিভারি। এখন আপনি যদি ইংরাজি ভালোভাবে পড়তে না জানেন, লিখতে না জানেন, অথবা আপনি কি কোনোভাবেই আপনি এই কাজটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি পড়তে জানলে না আমি এই জিনিসটা তাকে দিবে, সে আপনাকে ইংরেজিতে বলবে, আপনি তো ইংরেজি বুঝেন না, তাহলে তার উত্তরটা আপনি কি দিবেন? সেভাবে আটকে যাবেন। এলো ফুড ডেলিভারি অথবা কোম্পানির ডেলিভারি আপনি করতে পারবেন না যদি ইংরেজি জানা না থাকে। তো এবার বলেন, কিছু কিছু মানুষ যে করে, ভাই দীর্ঘদিন কাজ করতে 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 তার একটা অভিজ্ঞতার ভিতরে এসে গেছে, সে ইংরেজি বললেও সে বুঝে যে আমাকে সে কি বলছে, আর সে সামানগুলা চিনে, সে একটু বলতেই সে বুঝে ফেলে যে আমার কাছে এই সামানটা চাইছে। এইভাবে তারা, যারা পুরান দীর্ঘদিন কাজ করে, তারা করতে পারে। ভাই আপনারা যে নতুন আইসা ইংরেজি জানেন না, আপনারা যে মার্কেটে কাজ করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন না। যদি ভুলবশত আপনি আইসাও পড়েন, আপনি কিন্তু মার্কেট নিয়ে কাজ করতে পারবেন না। কোম্পানিতে যদি অন্য কোনো সাইডে কাজ করার সুযোগ থাকে তখন আপনি সেখানে কাজ করতে পারবেন, কিন্তু মার্কেটিংয়ে কাজ করার আশা ছেড়ে দিতে হবে ভাই। যে এলো একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হলো, আপনারা যদি ছোটো গাড়ির জন্য এসে থাকেন তাহলে ছোট গাড়ি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আসবেন। আর যদি বড় গাড়ির জন্য আসেন তো বড় গাড়ির জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। কেননা আপনাকে ভালো মতো সব কিছু জানতে হবে, বুঝতে হবে। সব কিছু যদি আপনারা ভালোভাবে বুঝাইয়া কইয়া যদি আপনারা করতে পারেন তাহলে ভবিষ্যতে আগাইতে পারবেন। আশা করি কথাটা বুঝাইতে পারছি। কেননা সুন্দর মতো যদি আপনারা কোনো জিনিস না করতে পারেন তারা এখানে বুঝবেন। এমন জাত ভালোর ভালো, খারাপের শেষ নাই। আপনি যদি তারে মন পোষায় কাজ করতে পারেন, সে আপনাকে সব দিবে। আর যদি মন পোষায় কাজ না করতে পারেন তাহলে গো বাংলাদেশ পচাই দিবে। এই হলো তার অবস্থা। তো আশা করি কথাটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।